আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত জ্যামিতি অধ্যায়ের পৃষ্ঠা ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ পৃষ্ঠার জ্যামিতিগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। তো ১৬০ পৃষ্ঠায় আমরা প্রথমে জানব রেখা, রেখাংশ, রশ্মি। তো রেখা, রেখাংশ, রশ্মি সম্পর্কে আমরা বিগত শ্রেণীতেও জেনেছি। তো প্রথমে আমরা জানব রেখা। তো একটি রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য ও কোনো প্রান্তবিন্দু নেই। তো উদাহরণস্বরূপ আমরা যদি একটা চিত্র এখানে আঁকি, যেমন এই একটা রেখা, এই রেখার এখানে যদি আমরা এটাকে এ বলি আর এখানে যদি আমরা এটাকে বি বলি, তো এ বি একটা সরল রেখা। এই রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। অ্যারো চিহ্ন মানেই হলো এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য এদিকে নেই। এই রেখার কোনো প্রান্ত বিন্দু নেই এর মধ্যে, বা সাইডে, পাশে, মাঝখানে কোথাও কোনো বিন্দু নেই। এই জন্য এই রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এই দৈর্ঘ্যটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা ধরতে পারি, বা এর চেয়েও বেশি। তো খাতায় অঙ্কনের জন্য এই কম জায়গায় এটাকে আমরা উভয় পাশে অ্যারো চিহ্ন দিয়ে এটাকে বুঝিয়ে নেব। এই অ্যারো চিহ্ন যখন থাকবে তখন আমরা বুঝে নেব যে এর নির্দিষ্ট কোনো, এই প্রান্তের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই আর এর মাঝে কোনো বিন্দু নেই, প্রান্ত বিন্দু নেই। তো এটা একটা রেখা। এরপরে আমরা জানব রেখাংশ। একটি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্ত বিন্দু আছে। একটি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য ও, যেমন এই একটি রেখাংশ, এই রেখাংশের কি আছে? নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্ত বিন্দু আছে। তো এই বিন্দুকে আমরা দিতে পারি বি, এই বিন্দুকে নাম দিতে পারি সি। তো এরা একটা কি বিসি সরল রেখা। তো এই সরল রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুই প্রান্তে দুইটি প্রান্ত বিন্দু আছে। এটা যদি আমরা স্কেল দিয়ে মেপে দেখি, তো এটা 6 সেমি। তো এটা 6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ। এখানে সেটা আমরা লিখে দিই 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ এবং এর দুই প্রান্তে দুইটি বিন্দু আছে। তো এটাই হচ্ছে রেখাংশ। তো একটা রেখাংশের দুই প্রান্তে দুইটি বিন্দু থাকবে এবং এর নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। এরপরে আমরা জানব রশ্মি সম্পর্কে। তো একটি রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং একটি মাত্র প্রান্তবিন্দু আছে। একটি রশ্মির, এখানে আমরা লিখে দেব কিন্তু, একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্তবিন্দু আছে। তো এটা একটা রশ্মি, এটাকে যদি আমরা নাম দেই সি, এটাকে যদি দেই টি, তো সিডি একটি রশ্মি। এই রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। টি প্রান্তের এই দৈর্ঘ্য কত তা আমাদের জানা নেই, এটা অজানা। এই অ্যারো চিহ্ন মানেই কি অজানা, অসীম, এর মান অসীম। আর সি প্রান্তে একটি মাত্র বিন্দু আছে। তো আমরা জানতে পারলাম দুই পাশে অ্যারো চিহ্ন মানে রেখা, আর দুই প্রান্তে দুই বিন্দু মানে রেখাংশ, আর এক প্রান্তে বিন্দু আর এক প্রান্তে অ্যারো চিহ্ন মানে সেটাই হলো রশ্মি। এরপরে আমরা 108 পৃষ্ঠায় যাব। তো 108 পৃষ্ঠা কোণ। তো কোণ সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা একটা কোণের চিত্র এঁকে নেব। একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। একই সমতলে, একই সমতলে
দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কি হয়? কোণ তৈরি হয়। তাহলে একই সমতলে দুইটি রশ্মি ও আর পি ও আর কিউ, এই দুইটা কি? রশ্মি। এই দুইটা কি? ওপি 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 একটা রশ্মি। আমরা রশ্মি সম্পর্কে কি জেনেছি? এক প্রান্ত তীর থাকবে আর এক প্রান্তে বিন্দু থাকবে, এক প্রান্তে অ্যারো থাকবে, এক প্রান্ত অসীম আর এক প্রান্ত বিন্দু। তো এই রশ্মির এক প্রান্তে বিন্দু আর এক প্রান্তে কি? অ্যারো চিহ্ন বা অসীম। তো এই দুইটা রশ্মি, এই রশ্মি একই বিন্দুতে, কোন বিন্দুতে? এই ও বিন্দুতে মিলিত হলে কি হয়েছে? কোণ তৈরি হয়েছে। এই রশ্মি দুইটিকে, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণের কি বলা হয়? বাহু বলা হয়। ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও বিন্দুটা কি? এই ও বিন্দুটাই হলো এদের শীর্ষবিন্দু। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। কোণের বাহু, এই ওপি আর ও কিউ, এই রশ্মি দুইটিকে, এই যে কোণ, এই কোণের কি? বাহু, এই কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দু, সাধারণ বিন্দুটা কি? ও। এই ও হলো এই কোণের শীর্ষবিন্দু। তো চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওপি ও ও কিউ রশ্মি দুইটি তাদের সাধারণ প্রান্তবিন্দু ওতে পি ও কিউ কোণ উৎপন্ন করছে। ও বিন্দুটি এই কোণের কি? শীর্ষবিন্দু। চিত্রে ওপি ও ও কিউ, এই ওপি আর ও কিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু, এই ওপি আর ও কিউ এর সাধারণ প্রান্তবিন্দু কি? ও। এই ও বিন্দুতে, ওতে কোন কোণ উৎপন্ন করেছে? পি ও কিউ কোণ উৎপন্ন করেছে। পি ও কিউ কোণ, পি ও কিউ কোণ, এই কোণের কি বিন্দু? শীর্ষবিন্দু। ও বিন্দুটি পি ও কিউ এর শীর্ষ বিন্দু। ও বিন্দুতে পি ও কিউ কোণ উৎপন্ন করছে আর এই ও বিন্দুটি এই পি ও কিউ কোণের কি? শীর্ষবিন্দু। এরপরে আমরা সরল কোণ সম্পর্কে জানব। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি, একটা সরল কোণের চিত্র আমরা এখানে এঁকে নিয়েছি। তো চিত্রে এ বি একটা রশ্মি। তো এ বিটাকে যদি আমরা একটা রশ্মি হিসেবে ধরি, তো চিত্রে এ বি একটি রশ্মি, এ বি রশ্মির প্রান্তবিন্দু এ, এই এ বি রশ্মির প্রান্তবিন্দু এ থেকে এ বি এর বিপরীত দিকে এসি আঁকা হয়েছে। তো আমরা যদি এটাকে একটু ঢেকে দেই, এখন আমরা দেখতে পাচ্ছি এ বি একটা রশ্মি, এই এ বি একটা রশ্মি। এই এ বি রশ্মির প্রান্তবিন্দু কোনটি? এ বিন্দু। এ বি একটি কি? রশ্মি। রশ্মির সংজ্ঞা আমরা জানি, এক প্রান্ত অসীম এবং এক প্রান্তে প্রান্তবিন্দু থাকবে, সেটাই হলো রশ্মি। তো এই এ বি রশ্মির প্রান্তবিন্দু এ, এ থেকে এই এ বি রশ্মি যেই দিকে আছে তার বিপরীত দিকে এসি আঁকা হয়েছে। এই এসি এসি আঁকা হয়েছে। এই এসি কে এই এ বি রশ্মির বিপরীত রশ্মিও বলা হয়। এসি ও এ বি রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু কোন বিন্দুতে? এ বিন্দুতে। এই এসি এসি রশ্মি, এখন যদি আমরা এটাকে ঢেকে দিই, এসি রশ্মি আবার এ বি রশ্মি, এই দুইটা রশ্মি, এই দুইটা রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু কোনটি? এ বিন্দু। এই এ তে কোন কোণ উৎপন্ন করেছে? বি এ সি কোণ উৎপন্ন করেছে। বি এ সি কোণকে কি বলা হয়? এক সরল কোণ বা 180 ডিগ্রি। এক সরল কোণের মান 180 ডিগ্রি। এক সরল কোণ মানে এক চাঁদা, এক চাঁদা
সমান 180 ডিগ্রি। তো এখানে যদি আমরা এটাকে চাঁদায় ধরি, আমরা দেখতে পাবো এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এটা কত ডিগ্রি? এই বিএসি কোণ সমান 180 ডিগ্রি। তো এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এখন যদি আমরা এর বর্ণনা লিখতে যাই, তো এইভাবে লিখব। চিত্রে এবি একটি রশ্মি, এবি রশ্মির প্রান্ত বিন্দু এ থেকে, এই এবি রশ্মির প্রান্ত বিন্দু এ থেকে এবি এর বিপরীত, এবি এর বিপরীত, সামনে পিছনে, পিছনে সামনে, এটাই হলো বিপরীত। এবি এর বিপরীত, তাহলে এসি আঁকা হয়েছে। এই এসি কে এবি রশ্মির বিপরীত রশ্মিও বলা হয়। এসি ও এবি রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু এ তে মিলিত হয়ে বিএসি কোণ উৎপন্ন করেছে। বিএসি কোণ সমান এক সরল কোণ, আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এ তে বিএসি কোণ উৎপন্ন করেছে। বিএসি কোণকে সরল কোণ বলে, আর সরল কোণের পরিমাপ 180 ডিগ্রি। তো এখন আমরা জানবো সরল কোণ কাকে বলে। তো সরল কোণ দুইটি পরস্পর বিপরীত রশ্মি, এবি একটা রশ্মি, এসি একটা রশ্মি, দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। প্রান্ত বিন্দুতে যে কোণ। তো এরপরে আমরা জানবো সন্নিহিত কোণ সম্পর্কে। তো প্রথমে আমরা একটি সন্নিহিত কোণের চিত্র এঁকে নিব। তো এটা একটি সন্নিহিত কোণের চিত্র। তো চিত্রে এই এ বিন্দুতে বি এ সি কোণ, যদি আমরা একটু ঠেকে দেই, এই বিন্দুতে বি এ সি কোণ ও সি এ ডি কোণ উৎপন্ন হয়েছে। চিত্রে এ বিন্দুতে বি এ সি কোণ ও সি এ ডি কোণ, দুইটি কোণ উৎপন্ন। আর এ বিন্দু, এই কোণ দুইটির এই কোণ আর এই কোণের কি বিন্দু? শীর্ষবিন্দু। আর এই কোণ দুইটির সাধারণ বাহু হলো কি? এই এসি। এবং কোণ দুইটি এই এসি এর বিপরীত পাশে অবস্থিত। এসি এর বিপরীত পাশে অবস্থিত। এই এসি এর বিপরীত পাশে, এক পাশে এই কোণ আরেক পাশে এই কোণ। তো বিএসি কোণ এবং সিএডি কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে। তো বিএসি কোণ ও সিএডি কোণকে পরস্পর কি বলে? সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ তাহলে কাকে বলে? যখন দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাকে, বা ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। যখন দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় এবং উক্ত কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এরপরে কাজ 1 নাম্বার, কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, চাঁদার সাহায্যে কোণগুলো আঁকো। 1 ক 30 ডিগ্রি কোণ। তো প্রথমে চাঁদার সাহায্যে আমরা একটা রেখা টানবো। তো এই রেখাটার নাম দেব আমরা এ বি। এখন এই রেখা বরাবর আমরা 180 ডিগ্রি মিলিয়ে নেব এবং এ বি রেখার এ বিন্দুতে, এই এ বিন্দুতে আমরা চাঁদার কেন্দ্রবিন্দু, এই যে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নেব। তো আমাদের 180 ডিগ্রি বরাবর আমরা এ বি রেখাটা মিলিয়ে নিয়েছি এবং এ বি রেখার এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দুও মিলিয়ে নিয়েছি। এখন আমরা চাঁদার উপরের দিকে 30 ডিগ্রি বরাবর যে দাগটা আছে সেই দাগে একটা বিন্দু দিব। এই যে 10, 20, 30, এই বরাবর উপরের দিকে যে দাগটা, এই যে দাগটা, এই দাগ বরাবর একটা আমরা এইভাবে বিন্দু দিব। এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব, তাহলে আমাদের এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি।
এখানে আমরা লিখে দেব 30 ডিগ্রি। তো এখন এর বর্ণনা যদি আমরা লিখতে যাই, তো এইভাবে আমরা লিখতে পারি, চাঁদার সাহায্যে এবি একটা রশ্মি নেই। এবি একটি রশ্মি নেই। এবি এর এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে এবি এর এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 30 ডিগ্রি বরাবর একটি বিন্দু চাঁদার উপরের দিকে 30 ডিগ্রি দাগে একটি বিন্দু নেই বা দাগ দিই। তো এখানে এটাকে আমরা নাম দেব সি। তাহলে সি এ বি কোণ, সি এ বি কোণ। এখন এসি যোগ করি, তাহলে সি এ বি কোণ সমান 30 ডিগ্রি। তো এইভাবে আমরা লিখতে পারি। এরপরে খ নাম্বার 45 ডিগ্রি কোণ। তো একইভাবে আমরা চাঁদার সাহায্যে একটা রশ্মি নিব। চাঁদার সাহায্যে একটা রশ্মি নিয়েছি। তো আমরা এই রশ্মিটার নাম দিতে পারি বিসি। তো বিসি রশ্মির বি বিন্দুতে, এইখানে আমরা এই বি বিন্দুটা চিহ্নিত করে নিব। বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে বিসি রেখাকে 180 ডিগ্রি বরাবর মিলিয়ে নিয়ে 45 ডিগ্রি বরাবর দাগে আমরা একটা বিন্দু দিব বা দাগ এঁকে দিব। 45 ডিগ্রি বরাবর চাঁদার উপরের দিকে, এই যে 30, 40, এই যে 5, 45, এই 45 দাগ বরাবর আমরা একটা বিন্দু এঁকে দিব। এখন এই বিন্দু আমরা যোগ করে দিব। এই রশ্মিকে আমরা নাম দিব এ, এ বি। তো আমাদের হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এখানে আমরা লিখে দিব 45 ডিগ্রি। বর্ণনাটা আমরা এইভাবেও লিখব, এর মতো করে লিখতে পারি। চাঁদার সাহায্যে বিসি একটি রশ্মি নেই। বিসি এর বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে চাঁদার উপরের দিকে 45 ডিগ্রি বরাবর দাগে একটি বিন্দু নেই। বিসি এর বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে চাঁদার উপরের দিকে 45 ডিগ্রি দাগে একটি বিন্দু নেই। এখন এ বি যোগ করি, তাহলে এ বি সি কোণ সমান 45 ডিগ্রি। এরপরে গ নাম্বার 60 ডিগ্রি। তো একইভাবে আমরা চাঁদার সাহায্যে আমরা একটা রশ্মি নিব। এই রশ্মিটির নাম দিব বিসি। তো বিসি এর বি বিন্দুতে আমরা চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিব। তো চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নেওয়ার সময় আমাদের দেখতে হবে এই বিসি রেখাটা আমাদের 180 ডিগ্রি দাগ বরাবর আছে কিনা। আমাদের চাঁদার কেন্দ্রবিন্দু মিলাতে হবে এবং এই বিসি রশ্মিটা 180 ডিগ্রি বরাবর আছে কিনা সেটাও মিলিয়ে দেখতে হবে। তো বি বিন্দু আমাদের চাঁদার কেন্দ্রবিন্দু বরাবর আছে। এখন আমরা 60 ডিগ্রি বরাবর, এই যে 60 ডিগ্রি বরাবর এই দাগের উপরে একটা বিন্দু দিব, বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব। তো এই রশ্মির নাম দিব আমরা এ বি। এই কোণ আমাদের হইল 60 ডিগ্রি। 60 ডিগ্রি। একইভাবে আমরা বর্ণনা লিখতে পারি। চাঁদার সাহায্যে বিসি একটি রশ্মি নেই। বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে চাঁদার উপরের দিকে 60 ডিগ্রি দাগে একটি বিন্দু নেই। এখন এ বি যোগ করি, তাহলে এবিসি কোণ সমান 60 ডিগ্রি। এরপরে ঘ নাম্বার
90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো প্রথমে চাঁদার সাহায্যে বিসি একটি রশ্মি, এখন এই বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু আমরা মিলিয়ে নিয়ে 90 ডিগ্রি দাগ বরাবর উপরের দিকে একটা বিন্দু দিব। এখন এই বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে দিব আর এই রশ্মির নাম দিব এবি রশ্মি। তাহলে এবিসি কোণ সমান 90 ডিগ্রি। তো এর বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি, চাঁদার সাহায্যে বিসি একটি রশ্মি নেই, বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে চাঁদার উপরের দিকে 90 ডিগ্রি দাগে একটি বিন্দু নেই। এখন এবি যোগ করি, তাহলে এবিসি কোণ সমান 90 ডিগ্রি। এরপরে ও নাম্বার 120 ডিগ্রি কোণ, চাঁদার সাহায্যে যে কোনো একটি রশ্মি নেই, রশ্মিটির নাম দেই বিসি। বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 120 ডিগ্রি দাগ বরাবর একটি বিন্দু নেই। এখন এই বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে দিই, এই রশ্মির নাম দেই আমরা এবি। তাহলে এবিসি কোণ সমান 120 ডিগ্রি। বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি, চাঁদার সাহায্যে বিসি একটি রশ্মি নেই, বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে চাঁদার উপরের দিকে 120 ডিগ্রি দাগে একটু বিন্দু নেই। এখন এবি যোগ করি, তাহলে এবিসি কোণ সমান 120 ডিগ্রি। এরপরে চ নাম্বার 180 ডিগ্রি, প্রথমে চাঁদার সাহায্যে যে কোনো একটি রশ্মি নেই, এই রশ্মিটির নাম দেই এবি। এবি রশ্মির এই এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 180 ডিগ্রি দাগ বরাবর একটা বিন্দু নেই। এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেই আর এই রশ্মির নাম দেই সি এ রশ্মি। তাহলে বিএসি কোণ সমান 180 ডিগ্রি। তো এর বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি, চাঁদার সাহায্যে এবি একটি রশ্মি নেই, এবি রশ্মির এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে চাঁদার ডান দিক থেকে নিচের দিকে 180 ডিগ্রি দাগে একটি বিন্দু নেই। ক থেকে চ পর্যন্ত আমরা এটা কারেকশন করে নিব যে চাঁদার ডান দিক থেকে নিচের দিকে। এখন সি এ যোগ করি, তাহলে বিএসি কোণ সমান 180 ডিগ্রি। এরপরে 2 নাম্বার, তো চিত্রের মতো করে অনুরূপ একটা চিত্র আমরা এখানে এঁকে নিয়েছি। এই কোণগুলোর আমাদের পরিমাপ বের করতে হবে। তো প্রথমে আমরা এ ও বি কোণ, এই কোণের পরিমাণটা বের করব। তো আমরা যদি এই কোণগুলোকে ঢেকে দেই, আমরা এ ও বি কোণের পরিমাপটা বের করব। তো প্রথমে চাঁদার সাহায্যে বি ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে এবং বি ও রশ্মি 180 ডিগ্রি বরাবর নিয়ে এ ও রশ্মি কত ডিগ্রি দাগে পড়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা
90 ডিগ্রি দাগে পড়েছে, তাহলে এ ও বি কোণ আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাপটা আমাদের 90 ডিগ্রি। আমরা বর্ণনাটা এভাবে লিখতে পারি যে এ ও বি কোণ এ বি ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে ও এ রশ্মি 90 ডিগ্রি দাগে পড়ে। সুতরাং এ ও বি কোণ সমান 90 ডিগ্রি। এরপরে আমরা এ ও ডি কোণের পরিমাপ বের করব। আমরা এ ও বি কোণের পরিমাপ বের করছি। এখন এই কোণের পরিমাপটা এ ও ডি কোণের পরিমাপটা বের করব। তো এই কোণের পরিমাপটা বের করার জন্য আমরা এটাকে যদি ঢেকে দেই, এ ও ডি কোণ, এ ও ডি কোণ, এই কোণের পরিমাপটা বের করব। তো এ ও ডি কোণ এ ডি ও রশ্মির ও বিন্দুতে, এই ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নেব এবং এই ডি ও রশ্মিটাকে কি করে নিব? 180 ডিগ্রি দাগে বরাবর মিলিয়ে নিব। এখন দেখতে পাচ্ছি ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়েছি এবং 180 ডিগ্রি বরাবর এই ডি ও রশ্মিটাকেও আমরা মিলিয়ে নিয়েছি। তো এই ও এ রশ্মি বা এ ও রশ্মি 90 ডিগ্রি দাগে পড়েছে। সুতরাং এ ও ডি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো একইভাবে এটা আমরা লিখে ফেলব, এ ও ডি কোণে ও ডি রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে এ ও রশ্মি 90 ডিগ্রি দাগে পড়ে। সুতরাং এ ও ডি কোণ সমান 90 ডিগ্রি। এরপরে আমরা সি ও ডি কোণের পরিমাপ বের করব। আমরা যদি এটাকে একটু ঢেকে দেই, সি ও ডি কোণ, এই কোণের পরিমাপটা বের করব। তো এই কোণের পরিমাপটা বের করার জন্য চাঁদার সাহায্যে আমরা এই ওসি রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিব এবং এই ওসি রশ্মিটাকে 180 ডিগ্রি দাগ বরাবর মিলিয়ে ধরব। তো আমরা দেখতে পাচ্ছি এই ওডি রশ্মি, ওডি রশ্মি, এই রশ্মিটা 40 ডিগ্রি দাগে বরাবর পড়েছে। তাহলে সিওডি কোণ আমাদের কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 40 ডিগ্রি। তো একইভাবে আমরা এটা লিখে ফেলব, সিওডি কোণে ও সি রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে ওডি রশ্মি 40 ডিগ্রি দাগে পড়ে। সুতরাং সিওডি কোণ সমান 40 ডিগ্রি। এরপরে আমরা বি ও সি কোণের পরিমাপ বের করব। আমরা যদি এটাকে ঢেকে দেই, এখন আমরা কোন কোণের পরিমাপ বের করব? বি ও সি কোণ, এই কোণের পরিমাপটা কত সেটা আমরা বের করব। তো এই কোণের পরিমাপটা বের করার জন্য চাঁদার সাহায্যে আমরা বি ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে ধরব। এইভাবে বি ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে ধরলে আমরা দেখতে পাচ্ছি, তো বি ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে এই ও সি রশ্মি 140 ডিগ্রি দাগ বরাবর পড়ে। তাহলে বি ও সি কোণ আমাদের 140 ডিগ্রি। একইভাবে আমরা এটা লিখে ফেলব, বি ও সি কোণে বি ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে ও সি রশ্মি 140 ডিগ্রি দাগে পড়ে। সুতরাং বি ও সি কোণ সমান 140 ডিগ্রি। তো এরপরে লম্ব সমকোণ সম্পর্কে আমরা জানব। তো প্রথমে চিত্রের মতো করে একটি লম্ব আমরা এঁকে নেব। তো বিন্দুগুলোর নাম দেব, এ বিন্দু, এটা বি, এটা ডি এবং এটা সি। লম্ব সমকোণ। তো চিত্রে বিডি রেখার এই বিন্দুতে বি এ সি কোণ, তার মানে এই কোণ, ও
সি এ ডি কোণ, তার মানে এই কোণ। তো বি এ সি কোণ, সি এ ডি কোণ, বি এ সি ও সি এ ডি দুইটি কোণ উৎপন্ন হয়েছে এবং এ বিন্দু এদের শীর্ষবিন্দু। এই এ বিন্দুটা এই কোণ দুইটির কি বিন্দু? শীর্ষবিন্দু। এবং এসি এদের এই কোণগুলোর সাধারণ বাহু। এর বর্ণনাগুলো আমরা এভাবে লিখব। বিডি রেখার এ বিন্দুতে বিএসি কোণ, সিএডি কোণ, বিএসি ও সিএডি দুইটি কোণ উৎপন্ন হয়েছে। চিত্রে বিডি রেখার এ বিন্দুতে বিএসি কোণ ও সিএডি দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু, এই এ বিন্দু কোণ দুইটির এই কোণ দুইটির শীর্ষবিন্দু এবং এসি, এই এসি রেখা বা এসি বাহু, এসি এদের এবং এই এসি এই কোণ দুইটির কি? সাধারণ বাহু। কোণ দুইটির সাধারণ বাহু। কোণ দুইটি এসি এর দুই পাশে অবস্থিত। এই এসি বাহুর দুই পাশে এই কোণ দুইটি অবস্থিত। এক পাশে সিএডি কোণ, আরেক পাশে বিএসি কোণ। তাহলে কোণ দুইটি এসি এর দুই পাশে অবস্থিত। বিএসি কোণ, এই বিএসি কোণ এই কোণ সমান্তরাল সিএডি কোণ। সিএডি কোণ সমান সমান এবং এরা প্রত্যেকটি এক সমকোণ। বিএসি কোণ সমান্তরাল সিএডি কোণ। বিএসি কোণও 90 ডিগ্রি এবং সিএডি কোণও 90 ডিগ্রি। তাহলে বিএসি কোণ সমান্তরাল সিএডি কোণ এবং এরা প্রত্যেকটি কি? এক সমকোণ। এডি ও এসি, এবি ও এসি বাহুদ্বয় পরস্পরের ওপর লম্ব। এখন সমকোণ ও লম্ব কাকে বলে আমরা সহজে বুঝে গেছি। সমকোণ একই রেখার ওপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণ, একটা বিএসি কোণ, একটা সিএডি কোণ। দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ। যদি একই রেখার ওপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। আবার সমকোণের বাহু দুইটি পরস্পরের ওপর লম্ব। তাইলে সমকোণের বাহু দুইটি, আমরা যদি এটাকে ঢেকে দেই, একটা সমকোণকে, সমকোণের বাহু দুইটি এডি এসি পরস্পরের ওপর লম্ব। আবার এই পাশে যদি আমরা ঢেকে দেই তাহলে এবি এসি পরস্পরের ওপর লম্ব। এরপরে পূরক কোণ। তো চিত্রের মতো করে আমরা একটা পূরক কোণ এঁকে নেব। এ ও বি আর এই মধ্যস্থিত রশ্মির নাম ও সি। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন এটা একটা পূরক কোণ। তো চিত্রে এ ও বি এই কোণটা আমাদের, এই এ ও বি যদি আমরা মাঝখানের এই ওসি রশ্মিটা আমরা ঢেকে দেই তাহলে আমরা দেখতে পাবো এ ও বি এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ও এ রশ্মি আর ও বি রশ্মি, এইভাবে যদি আমরা দেখি ও এ রশ্মি আর ও বি রশ্মি, তাহলে এই যে কোণটা আমাদের এইটা হলো কি 90 ডিগ্রি। তাহলে এ ও বি একটি সমকোণ। চিত্রে এ ও বি কোণ একটি সমকোণ। আর ওসি রশ্মি এই কোণটির কি মধ্যস্থিত অবস্থিত বা মধ্যে অবস্থিত। এই ওসি রশ্মি এই সমকোণের মধ্যে অবস্থিত, কোণটির মধ্যে অবস্থিত। এর ফলে এ ও সি
AOC ও BOC দুইটি কোণ উৎপন্ন হয়েছে। AOC বা COB দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এর ফলে AOC কোণ এ একটা কোণ AOC কোণ আর COB একটা কোণ উৎপন্ন হয়েছে। COB দুইটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ দুইটির পরিমাপের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ। এই কোণ দুইটির এই কোণ আর এই কোণ, এই পুরো কোণটার পরিমাপের যোগফল কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। এই কোণ দুইটি AOC কোণ এই কোণ আর COB কোণ এই কোণ, এই কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। একটা কোণ দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটির, এরপরে আমরা জানব সম্পূরক কোণ সম্পর্কে। সম্পূরক কোণ, প্রথমে চিত্রের মতো করে একটি সম্পূরক কোণ আমরা এঁকে নেব। নাম দিব AOB আর এর রশ্মির নাম দিব OC। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন আমরা এর বর্ণনা সম্পর্কে জানব বা পড়ব। চিত্রে এই AB একটি সরল রেখার চিত্রে AB সরল রেখায় ও অন্তস্থ একটি বিন্দু। এই AB সরল রেখায় ও এই সরল রেখার অন্তস্থ একটি বিন্দু। সরল রেখায় ও অন্তস্থ একটি বিন্দু। OC একটি রশ্মি যা AO বা OA OB রশ্মি থেকে ভিন্ন। OC একটি রশ্মি যা OA ও OB রশ্মি থেকে ভিন্ন, যার ফলে দুইটি কোণ উৎপন্ন হয়েছে। কোন দুইটি কোণ? AOC কোণ। এর ফলে AOC কোণ এই কোণ আর COB কোণ এই দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এর ফলে AOC কোণ ও COB দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ দুইটির পরিমাপের যোগফল 180 ডিগ্রি। এই কোণ দুইটির পরিমাপের এই AOC কোণ আর COB কোণ, এই কোণ দুইটি যদি আমরা পরিমাপ করি বা যোগ করি তাহলে এর যোগফল কত? 180 ডিগ্রি। কারণ আমরা জানি এক সরল কোণ বা সরল কোণ সমান 180 ডিগ্রি। কোণ দুইটির পরিমাপের যোগফল 180 ডিগ্রি। AOB কোণ এই AOB কোণ একটি সরল কোণ। AOB কোণ একটি সরল কোণ। তাহলে AOC কোণ আর COB কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ। AOC কোণ ও COB কোণ দুইটির অপরটির সম্পূরক কোণ। তাহলে আমরা কি জানতে পারলাম সম্পূরক কোণ সম্পর্কে। দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ। তাহলে দুইটি কোণ একটা কোণ আর একটা কোণ, এই কোণ দুইটির পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ। দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটির সম্পূরক কোণ। তাহলে পূরক বা সম্পূরক কোণ সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম তা হলো দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে
একটি অপরটির পূরক কোণ, আর ৮০ ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ। তার মানে শর্ট ভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে সেটা হলো ৯০ ডিগ্রি হলে দুইটি কোণের পরিমাণ ৯০ ডিগ্রি হলে পূরক কোণ, আর ১৮০ ডিগ্রি হলে সেটা হবে সম্পূরক কোণ। ৯০ ডিগ্রি হলে পূরক কোণ আর ১৮০ ডিগ্রি হলে সম্পূরক কোণ। এরপরে আমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে জানব। তো চিত্রের মতো করে একটি চিত্র আমরা এঁকে নেব। এ ও বি সি ও ডি। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি মানে এই সরল রেখাটা, আর সিডি, এই এ বি আর সিডি দুইটি কি সরল রেখা। চিত্রে এ বি ও সিডি দুইটি সরল রেখা। এরা পরস্পর ও বিন্দুতে, এই রেখা দুইটি পরস্পর কোন বিন্দুতে, এই ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ফলে এই ও বিন্দুতে এ ও সি কোণ, এই এ ও সি কোণ, এই কোণ সি ও বি কোণ, এই সি ও বি কোণ, এই কোণ বি ও ডি কোণ, এই বি ও ডি কোণ, এই কোণ, আর ডি ও এ কোণ বা এ ও ডি কোণ যেভাবে বলো না কেন, ডি ও এ কোণ, চারটি কোণ উৎপন্ন করেছে। এদের প্রত্যেকের শীর্ষবিন্দু কি? এদের প্রত্যেকের এই কোণগুলোর প্রত্যেকের শীর্ষবিন্দু হলো হচ্ছে কি এই ও। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। ফলে ও বিন্দুতে এ ও সি কোণ, এ ও সি কোণ এই কোণ, সি ও বি কোণ এই কোণ, বি ও ডি কোণ এই কোণ, এবং ডি ও এ কোণ এই কোণ, চারটি কোণ উৎপন্ন হয়েছে। এদের প্রত্যেকটি শীর্ষবিন্দু, এই কোণগুলোর প্রত্যেকটি শীর্ষবিন্দু কি ও। এই কোণগুলোর মধ্যে বি ও ডি কোণ এই কোণ ও এ ও সি কোণ এই কোণ, এই কোণ দুইটির একটি অপরটির বিপরীত কোণ। এই কোণ দুইটি কি একটি অপরটির বিপরীত কোণ। এই কোণ এই কোণের বিপরীত, আবার এই কোণ এই কোণের বিপরীত। আবার একইভাবে বি ও সি কোণ এই কোণ, ডি ও এ কোণ এই কোণ, তো এই কোণ এই কোণের বিপরীত, আবার এই কোণ এই কোণের বিপরীত কোণ। তো এগুলো জাস্ট বোঝার জন্য আমরা এগুলো এভাবে দাগ দেব না। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এদের মধ্যে বি ও ডি কোণ ও এ ও সি কোণ একটি অপরটির বিপরীত কোণ। এদের মধ্যে বি ও ডি ও এ ও সি এবং বি ও সি ও ডি ও এ কোণগুলো একটি অপরটির বিপরীত কোণ। বিওডি এ ও সি এর সাথে বিপরীত কোণ একটি অপরটির, এবং বি ও সি ও ডি ও এ এই কোণ দুইটি একটি অপরটির সাথে বিপরীত কোণ। এরপরে কাজ ১ নাম্বার, পাশের চিত্রে নির্দেশিত কোণগুলো পরিমাপ করো। তো চিত্রের মতো করে একটি চিত্র আমরা এখানে এঁকে নেব। তো চিত্রের মতো করে আমরা একটা চিত্র এখানে এঁকে নিয়েছি। তো আমাদের এখানে এই এ কোণ, বি কোণ এবং সি কোণের মাপটা বের করতে হবে। তো চিত্রে আমরা যদি এখন চাঁদার সাহায্যে এই কোণগুলো, আমরা চাঁদার সাহায্যে এই কোণগুলো পরিমাপ করে দেখব। তো প্রথমে এই কোণের পরিমাপটা বের করব আমরা। এই এ ও এফ কোণে এ ও রশ্মি বরাবর, এ ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু আমরা মিলিয়ে নিব। এই এফ ও রশ্মি চাঁদার কত ডিগ্রি দাগ বরাবর আছে সেটা আমরা দেখব। তাহলে এ ও এফ কোণের আমরা পরিমাণটা পেয়ে যাব। তো আমরা চাঁদার সাহায্যে
ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু যদি আমরা মিলিয়ে ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি 50 ডিগ্রি দাগে এই এফ ও রশ্মি পড়েছে। তাহলে এ ও এফ কোণের পরিমাণ বা এ কোণের পরিমাণ কত? 50 ডিগ্রি। তাহলে এ কোণের পরিমাণ 50 ডিগ্রি। তো আমরা এটা লিখতে পারি চিত্রে এ ও এফ এর এ ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে এফ ও রশ্মি 50 ডিগ্রি দাগে পড়ে। তাহলে এ ও এফ কোণ, এই কোণের পরিমাণ এ ও এফ সমান এই যে এ কোণ সমান কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এ ও এফ কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এ ও এফ এর বিপরীত কোণ হচ্ছে বি ও ই কোণ। তাহলে বি ও ই কোণের পরিমাণও বা বি কোণের পরিমাণও কত? 50। এই কোণ এ ও এফ কোণ, এই কোণের বিপরীত কি কোণ? বি কোণ। এ কোণের বিপরীত বি কোণ বা এ ও এফ কোণের বিপরীত বি ও ই কোণ বা বি কোণ। এই বি কোণ এ কোণের বিপরীত। তাহলে এ আর বি একই ডিগ্রি হবে, এটাও 50 ডিগ্রি। তো আমরা লিখতে পারি এ ও এফ এর কোণ বি ও ই হলে বি কোণ সমান 50 ডিগ্রি। এখন আমাদের সি কোণের পরিমাপটা বের করতে হবে। তো সি কোণের পরিমাপটা বের করার জন্য আমরা চাঁদার সাহায্যে সি ও ই এই কোণ সিও ই কোণে ও বিন্দুতে সিও ই কোণে সিও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে এইভাবে যদি আমরা চাঁদাটা ধরি যে সি ও ই কোণের সিও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে তাহলে এইভাবে চাঁদাটাকে উল্টিয়ে নিয়ে এইভাবে ধরে সিও রশ্মির ও বিন্দুতে মিলিয়ে নিলে সিও রশ্মির ও বিন্দুতে আমরা চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়েছি। এই ও বিন্দু এখন ও ই রশ্মি কত ডিগ্রি দাগে পড়েছে? 90 ডিগ্রি দাগে। তাহলে সিও ই কোণ সমান কত ডিগ্রি? বা সি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ আমাদের 90 ডিগ্রি। তো সি ও ই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এফ ও ডি কোণের পরিমাণও কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণও 90 ডিগ্রি, কারণ সি ও ই কোণের বিপরীত কোণ এফ ও ডি কোণ, এই কোণের বিপরীত এই কোণ। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। এখন এ ও সি কোণ, এই কোণের পরিমাপটা আমাদের বের করতে বলা নাই। যদি আমরা এই কোণের পরিমাপটা বের করতে চাই তাহলে এই কোণের বিপরীত এই কোণ, তো একটা কোণের পরিমাপ বের করলে আমরা আরেকটা কোণের পরিমাপ পেয়ে যাব। তো এ ও সি কোণের এ ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু যদি আমরা মিলিয়ে ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ও সি কোণ আমাদের এ ও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে ও সি রশ্মি কত ডিগ্রি দাগে পড়েছে? ও সি রশ্মি 40 ডিগ্রি দাগে পড়েছে। তাহলে এ ও সি কোণ সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এই কোণ 40 ডিগ্রি হলে বি ও ডি কোণও 40 ডিগ্রি। তো এখন আমরা এটা এইভাবে লিখতে পারি সিও ই কোণে সিও ই কোণ এ সিও রশ্মির ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিলে ওই রশ্মি 90 ডিগ্রি দাগে পড়ে। তাহলে সিও ই কোণ সমান সি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সিও ই এর বিপরীত কোণ এফ ও ডি কোণ হলে এফ ও ডি হলে এফ ও ডি কোণ সমান 90 ডিগ্রি। তো এরপরে আমরা 112 পৃষ্ঠায় যাব। উপপাদ্য 1, একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ।
তাহলে প্রশ্নের আঙ্গিকে আমরা চিত্রটা এঁকে এটা বুঝবো বা এটা প্রমাণ করব। তো একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে একটি সরল রেখা, আমরা এটাকে নাম দিতে পারি এ বি। তো একটি সরল রেখার একটি বিন্দুতে, একটি বিন্দু নাম ও, একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে সেই রশ্মিটা আমরা নাম দিতে পারি ও সি। একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এই একটা সন্নিহিত কোণ আর এই একটা সন্নিহিত কোণ, একটি সরল রেখার একটি বিন্দুতে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এই কোণ দুইটির সমষ্টি কয় সমকোণ? দুই সমকোণ। দুই সমকোণ বলতে 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুইটির যোগফল কত? 180 ডিগ্রি। একটি সরল রেখা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো মনে করি এবি সরল রেখাটির ও বিন্দুতে ওসি একটি রশ্মি বা এবি সরল রেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। মনে করি এবি সরল রেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। ফলে এ ও সি কোণ, এই কোণ ও সি ও বি কোণ, এই কোণ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। ফলে এ ও সি ও সি ও বি দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে এই এ ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণ সমান দুই সমকোণ। দুই সমকোণ বলতে 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে এ ও সি কোণ, এই কোণ যোগ সি ও বি কোণ, এই কোণ, এই দুই কোণ সমান দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান দুই সমকোণ। এখন এই এ বি রেখার ওপর ওডি একটা লম্ব আঁকি। এ বি রেখার ওপর ওডি একটা লম্ব এঁকে নেব। এই রশ্মিটির নাম দেব ওডি। তাহলে এ বি রেখার ওপর ওডি লম্ব আঁকি বা ডিও লম্ব রাখি। এখন এ ও সি কোণ, এ ও সি কোণ যোগ সি ও বি কোণ, আমরা এই ওডি রশ্মিটা যদি ঢেকে দেই তাহলে এ ও সি কোণ তার মানে এই কোণ আর সি ও বি কোণ এই কোণ সমান এ ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান এ ও ডি কোণ। এ ও ডি কোণ তার মানে এই যে কোণটা, এ ও সি কোণটা আমাদের কোণ পর্যন্ত? এই পর্যন্ত। আর সি ও বি কোণটা এই পর্যন্ত। আর এ ও ডি কোণ এটা কি আমাদের সমকোণ। তো এই সমকোণটা কোণ পর্যন্ত? এই পর্যন্ত। তো এ ও ডি কোণ, এই কোণ প্লাস ডিওসি কোণ প্লাস এই যে ডিওসি কোণ তার মানে এই কোণটা, এ ও সি কোণ তার মানে এই যে কোণটা, এই কোণটা যোগ সি ও বি কোণ, এই কোণটা মানে এই দুই কোণের সমষ্টি সমান এ ও ডি কোণ, এই সমকোণ এ ও ডি কোণ, এই সমকোণ যোগ এই যে ডি ও সি কোণ, এই যে এই কোণ যোগ যোগ সি ও বি কোণ যোগ সি ও বি কোণ। তাহলে এ ও সি কোণ যোগ সি ও বি কোণের সমষ্টি সমান
এই দুই কোণের সমষ্টি সমান কয় কোণ? তিন কোণ। এ ও ডি কোণ, এই কোণ ডি ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান এ ও ডি কোণ। তাহলে এ ও ডি কোণ আমাদের এক সমকোণ, তা আমাদের প্রমাণ করতে হবে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি দুই সমকোণ। এই দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা অলরেডি একটা সমকোণ পেয়ে গেছি, এ ও ডি কোণ, এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ প্রমাণ করতে হবে। এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান দুই সমকোণ। তাহলে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ আমরা এখানে পেয়ে গেছি এ ও ডি কোণ। এ ও ডি কোণ সমান কত? এক সমকোণ। তাহলে এ ও ডি কোণ যোগ আর এক সমকোণ আমাদের মেলাতে হবে। তো এখানে ডি ও সি কোণ এই কোণ আর সি ও বি কোণ এই কোণ, এই দুই কোণের সমষ্টি সমান কিন্তু এক সমকোণ। এই দুই কোণের সমষ্টি কিন্তু এক সমকোণ। এটা একটা সমকোণ আর এটা একটা সমকোণ, দুই সমকোণ। তাহলে ডি ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান কত? এক সমকোণ। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি ও বি কোণ, ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ, এই দুই কোণের সমষ্টি আমরা কি লিখতে পারি? ডি ও বি কোণ। তার মানে এই যে কোণটা, এই কোণটা ডি ও বি কোণ। যেহেতু এখানে লিখে দিতে পারি, যেহেতু ডি ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান ডি ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান ডি ও বি কোণ। যেহেতু ডি ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান ডি ও বি কোণ, এই দুই কোণের সমষ্টি ডি ও বি কোণ সমান, তাহলে এ ও ডি কোণ আমরা এক সমকোণ পেয়ে গেছি, আর ডি ও বি কোণ এক সমকোণ সমান দুই সমকোণ। তাহলে এ এক সমকোণ, ডি ও বি কোণ এক সমকোণ। চিত্রে যদি দেখি এ ও ডি কোণ এক সমকোণ আর ডি ও বি কোণ এক সমকোণ, তাহলে এ এক সমকোণ, এ এক সমকোণ, দুই সমকোণ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এ ও সি কোণ যোগ সি ও বি কোণ সমান দুই সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণ সমান দুই সমকোণ। যেহেতু এখানে আমরা লিখে দিতে পারি, যেহেতু এ ও ডি কোণ ও ডি ও বি কোণ এরা প্রত্যেককে এক সমকোণ, এ ও ডি ও ডি ও বি এরা প্রত্যেককে এক সমকোণ। ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান ডি ও বি কোণ মানে এক সমকোণ, আর এখানে এ ও ডি এক সমকোণ। যেহেতু তো এ ও ডি কোণ আর ডি ও বি কোণ এরা প্রত্যেককে এক সমকোণ করে, তো এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ। তো সুতরাং এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান দুই সমকোণ প্রমাণিত। এখানে আমরা এটা লিখে দিব প্রমাণিত। এরপরে উপপাদ্য 2, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা এঁকে নেব। তো দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো এই একটা সরলরেখা, আমরা এই সরলরেখাটার নাম দিতে পারি এ বি। এই একটা সরলরেখা, এই সরলরেখাটার নাম দিতে পারি সিডি। তো দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো ছেদবিন্দু, এই বিন্দুটার নাম দিতে পারি আমরা ও। তাহলে এই যে কোণগুলো, এই কোণগুলো পরস্পর সমান। তো এটাই আমাদের প্রমাণ করতে হবে। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন যে কোণগুলো, এই কোণগুলো পরস্পর সমান। এই কোণ এই কোণ আর এই কোণ এই কোণ সমান, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো মনে করি এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে
ছেদ করেছে। এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে ও বিন্দুতে, যার ফলে এই ও বিন্দুতে এ ও সি কোণ, এই ও বিন্দুতে এ ও সি কোণ, এই কোণ সি ও বি কোণ, সি ও বি কোণ, এই কোণ বি ও ডি কোণ, বি ও ডি কোণ, এই কোণ এবং এ ও ডি কোণ, এ ও ডি কোণ, এই কোণ উৎপন্ন হয়েছে। ফলে ও বিন্দুতে এ ও সি কোণ, সি ও বি কোণ, বি ও ডি কোণ, এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই কোণের বিপরীত এই কোণ আর এই কোণের বিপরীত এই কোণ। তাহলে প্রমাণ করতে হবে এ ও সি কোণ, এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ, এই কোণের বিপরীত বি ও ডি কোণ এবং বি ও এবং সি ও বি কোণ, এই কোণের বিপরীত এই কোণ, সি ও বি কোণের বিপরীত এ ও ডি কোণ, এ ও ডি কোণ। ও এ এই রশ্মির ও বিন্দুতে এই যে সিডি রেখা মিলিত হয়েছে। এটা যদি আমরা এভাবে এঁকে দিই, ও এ বা এও যেভাবেই বলি না কেন, এই ও এ রশ্মির এই রশ্মির ও বিন্দুতে এই সিডি রেখা কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এক সরল কোণ বা দুই সমকোণ। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান এক সরল কোণ। তার মানে এ ও সি কোণ, এই কোণ একটা সমকোণ আর এ ও ডি কোণ, এই কোণ একটা সমকোণ। তো এই দুই সমকোণের সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ। ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ, এই কোণ যোগ এই কোণ সমান এক সরল কোণ বা দুই সমকোণ, সমান দুই সমকোণ। আবার ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। এভাবে যদি আমরা ঢেকে দেই, ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। ফলে এ ও ডি কোণ, এ ও ডি কোণ, এই কোণ যোগ এই কোণ, তাহলে বি ও ডি কোণ সমান এই এবি রেখাটা বা এক সরল কোণ। তাহলে এ ও ডি কোণ, এই কোণ যোগ বি ও ডি কোণ, এই কোণ, এই দুই কোণের সমষ্টি এবি রেখা বা এক সরল কোণ সমান দুই সমকোণ। আবার ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। তাহলে এ ও ডি কোণ, তাহলে এই কোণ আর এই কোণ, এ ও ডি কোণ, এই কোণ যোগ বি ও ডি কোণ, এই কোণ, এই দুই কোণের সমষ্টি সমান এই এবি রেখা বা এক সরল কোণ বা দুই সমকোণ। এওডি যোগ বিওডি সমান এক সরল কোণ সমান দুই সমকোণ। সুতরাং এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ, এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এ ও ডি যোগ বি ও ডি কোণ। এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ, সুতরাং এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ, এই কোণ সমান এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ। তো এই কোণ সমান এই কোণ, এ ও সি কোণ, এই দুইটি কোণ সমান এই দুইটি কোণ। অতএব
AOC কোণ সমান BOD কোণ, উভয় পক্ষ থেকে AOD কোণকে বাদ দিয়ে এখানে আমরা লিখে দিতে পারি AOC কোণ সমান BOD কোণ। আর এই যে AOD কোণ, উভয় পক্ষ থেকে আমরা এই AOD কোণকে বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে AOD কোণ বাদ দিয়ে অনুরূপভাবে দেখানো যায় COB কোণ সমান AOD কোণ। অনুরূপভাবে দেখানো যায়। তো একইভাবে যেভাবে আমরা এই AOC কোণ সমান BOD কোণ, এটা আমরা কিভাবে বের করলাম? বিপ্রতীপ কোণ, এই যে AOC কোণ, এই কোণের বিপ্রতীপ BOD কোণ, এই কোণের বিপ্রতীপ AOC কোণ, এই কোণের বিপ্রতীপ এই কোণ। আবার অনুরূপভাবে দেখানো যায় যেভাবে আমরা এখানে প্রমাণ করে এটা বের করলাম যে AOC কোণ সমান BOD কোণ। অনুরূপভাবে দেখানো যায় যে এই যে COB কোণ, এই কোণ সমান AOD কোণ, এই কোণ সমান এই কোণ। তো এখানে আমরা এইভাবে দাগ দিব না, এগুলো জাস্ট বোঝানোর জন্য। তো আমরা এখানে লিখে দিতে পারি অনুরূপভাবে দেখানো যায় যে COB কোণ ইকুয়াল AOD কোণ, প্রমাণিত। এরপরে 114 পৃষ্ঠায় যাব। কাজ 1, নিচের চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল, চিত্রে ABCD এর মান কত? তো চিত্রটি আগে আমরা এঁকে নেব। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি। AB ও CD পরস্পর সমান্তরাল রেখা। তাহলে চিত্রে A কোণ, এই যে B কোণ আর এই C কোণ এবং এই D কোণের মানটা আমাদের বের করতে হবে। তো এই যে ছেদক, এই ছেদকের আমরা নাম দিতে পারি PQ। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন আমরা এর সমাধানে যাব। ABCD কোণের এই কোণগুলোর মান কত সেগুলো আমরা বের করে ফেলব। তো চিত্রে AB এবং CD পরস্পর সমান্তরাল। এই AB এই রেখাটা এবং CD এই রেখাটা পরস্পর কি সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি চিত্রে AB সমান্তরাল CD। আমরা এটাকে এইভাবে লিখতে পারি AB সমান্তরাল CD এবং PQ, এই যে PQ এদের কি ছেদক, PQ এদের ছেদক। তাহলে PQ যদি এদের ছেদক হয় আর এই কোণের মান যদি আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই কোণও যা আমাদের এই কোণের মানও তাই হবে। তাহলে ডি কোণের মান আমাদের কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কারণ এই AB আর এই CD রেখা এরা পরস্পর কি সমান্তরাল। সমান্তরাল যদি হয় তাহলে এই কোণের মান 60 ডিগ্রি হলে আমাদের ডি কোণের মানও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব ডি কোণ সমান 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? এই অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ সমান, তো এখানে আমরা লিখে দিতে পারি অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে। আবার সি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি। এই যে সি কোণ আর এই ডি কোণ, এই দুইটা কোণ আমাদের যোগ করে কত হবে? এই যে সিডি রেখা, এইটা হলো হচ্ছে কি একটা সরল রেখা। তো একটা সরল রেখা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই সি কোণ আর এই ডি কোণ যোগ করে আমাদের কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আবার সি কোণ যোগ ডি কোণ সমান 180 ডিগ্রি, বা সি কোণ যোগ আমরা ডি কোণের মান পেয়েছি কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি, বা সি কোণ সমান এই 60 ডিগ্রিটা আমরা এখন এই পাশে নিয়ে যাব। 180 ডিগ্রি থেকে মাইনাস করব, যোগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস হবে। অতএব
সি কোণ সমান 180 থেকে 60 বিয়োগ করলে আমাদের হবে 120 ডিগ্রি। তাহলে আমরা সি কোণের মান পাইলাম কত? 120 ডিগ্রি। তো সি পাইছি, ডি পাইছি, এখন আমাদের লাগবে এ আর বি। তো বি, এই যে বি এর বিপরীত কি? সি কোণ। বি এর বিপরীত কোণ সি কোণ। বি কোণের মান আমরা পাইছি কত? 120 ডিগ্রি। তাহলে বিপরীত কোণের মানও কত হবে? সি কোণ 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আবার, বা এখানে বি কোণ এর বিপরীত কোণ সি কোণ, অতএব বি কোণ সমান 120 ডিগ্রি। তো এখানে এখন আমরা এ কোণের মানটা বের করব। তো আমরা ডি কোণের মানটা বের করছি কত? এই ডি কোণের মান বের করছি আমরা 60 ডিগ্রি, কারণ এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই ডি কোণের মান 60 ডিগ্রি। তো ডি এর বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ এ কোণ, তাহলে এ কোণের মানও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে ডি কোণের বিপরীত কোণ এ কোণ, তাহলে এ কোণও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এটা লিখতে পারি। আবার ডি এর বিপরীত কোণ এ কোণ, ডি এর বিপরীত কোণ এ কোণ, অতএব এ কোণ সমান 60 ডিগ্রি। অতএব এ কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ সমান 120 ডিগ্রি, সি কোণ সমান 120 ডিগ্রি এবং ডি কোণ সমান 60 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা অনুশীলনী 6.1-এ যাব। 1 নাম্বার, নিচের ছবিটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই ছবিটা আগে আমরা এঁকে নেব। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি। ক, উপরের 3টি বিন্দু দিয়ে এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এগুলো আমরা বিন্দু হিসেবে চিহ্নিত করে দিব। উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়? নামগুলো উল্লেখ করো। খ, উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়? নামগুলো লেখো। গ, উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি রশ্মির নাম করা যায়? সে নামগুলো লেখো। ঘ নাম্বার, এ বি, বিসি, এসি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করো। তো ক নাম্বার, উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়? উপরের এই 3টি বিন্দু দিয়ে 3টি ভিন্ন রেখাংশের নাম করা যায়। তো নামগুলো হলো, নাম করা যায়, নামগুলো হলো 1 নাম্বার এ বি রেখাংশ, এ বি, এ বি রেখাংশ। 2 নাম্বার বিসি রেখাংশ। 3 নাম্বার এ সি রেখাংশ। খ নাম্বার, উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়? এটা আমরা কি লিখলাম? রেখাংশ। আর কয়টি রেখার নাম করা যায়? তো রেখার নামগুলো একই হবে, শুধু আমাদের এখানে হবে রেখা। তো প্রথমে আমাদের যেটা হবে সেটা হলো সবচেয়ে বড় যে রেখাটা এ থেকে সি পর্যন্ত, এই এসি, উপরের 3টি বিন্দু দিয়ে 1 নাম্বার এই যে এ আর সি, এসি, এসি রেখা। 2 নাম্বার বিসি রেখা। 3 নাম্বার এ বি রেখা, এ বি রেখা। এরপরে গ নাম্বার, উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি রশ্মির নাম করা যায়? নামগুলো লেখো। গ, উপরের 3টি বিন্দু দিয়ে 4টি রশ্মির নাম করা যায়। উপরের 3টি বিন্দু দিয়ে 4টি রশ্মির নাম করা যায়। নামগুলো হলো এসি রশ্মি, 2 নাম্বার বিসি রশ্মি,
3 নাম্বার সি এ রশ্মি, আর 4 নাম্বার বি এ রশ্মি, এসি রশ্মি, বিসি রশ্মি, সি এ রশ্মি, বি এ রশ্মি। এরপরে ঘ নাম্বার এ বি বিসি এসি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করো। খ নাম্বার এ বি বিসি এসি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক এসি, পুরো রেখাটা আমার এ থেকে সি পর্যন্ত পুরো রেখাটা কি এসি, সে এসি সমান এ বি যোগ বিসি। এরপরে 2 নাম্বার নিচের চিত্রটি লক্ষ্য করো, চিত্রের আলোকে কোনটি সঠিক একান্তর কোণ নির্দেশ করে? তো নিচের চিত্র অনুযায়ী একান্তর যে কোণটা নির্দেশ করে সেটা হলো খ নাম্বার 2 এর খ সিএনপি কোণ আর বিএম কিউ কোণ। সিএনপি এর একান্তর কোণ হলো বিএম কিউ কোণ। আমরা যদি এই চিত্রটা বই থেকে একটু দেখে নেই। 2 নাম্বার নিচের চিত্রটি লক্ষ্য করো, চিত্রের আলোকে নিচের কোণটি সঠিক একান্তর কোণ নির্দেশ করে? তো সঠিক একান্তর কোণ হলো সিএনপি, এই কোণের একান্তর কোণ হলো বিএম কিউ কোণ। বিএম কিউ কোণ, এই কোণের একান্তর কোণ বিএম কিউ কোণ। তাহলে উত্তর আমাদের খ সিএনপি বিএম কিউ কোণ। এরপরে 3 নাম্বার পাশের চিত্রে এ সমান বি সমান সি সমান এবং ডি সমান কত তা আমাদের বের করতে হবে। তো এই চিত্রের মতো করে একটা চিত্র আমরা আগে এঁকে নেব, তারপরে এ বি সি ডি এর মান কত সেগুলো আমরা বের করব। তো এই ধরনের এই চিত্রের মতো করে চিত্রটা আমরা কিভাবে আঁকাবো? তো যে কোনো একটা রশ্মি আমরা নেব, সেই রশ্মির আমরা সেন্টার করে নেব। যেমন এই রশ্মিটার সেন্টার আমরা এটা করে নিয়েছি। এখন চাঁদার সাহায্যে এটা আমাদের কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। তো দুইটা কোণের মাপ আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি করে। তো চাঁদার সাহায্যে আমরা এভাবে সেন্টার করে এই রেখাটাকে 180 ডিগ্রি বরাবর নিয়ে আমরা 30 ডিগ্রি বরাবর, দুই পাশে 30 ডিগ্রি, বাম থেকে 30 ডিগ্রি এবং ডান থেকে 30 ডিগ্রি বরাবর দুই পাশে আমরা কি করব? দুইটা বিন্দু দিয়ে 30 ডিগ্রি দাগে আমরা চিহ্নিত করে দেব। একইভাবে চাঁদাটাকে উল্টা করে ধরে 180 ডিগ্রি রেখায় এটাকে মিলিয়ে নিয়ে এবং এই কেন্দ্রবিন্দু, এই বিন্দুটাকে চাঁদার কেন্দ্রবিন্দুতে মিলিয়ে নিয়ে 180 ডিগ্রি দাগে মিলিয়ে নিয়ে আবার একইভাবে আমরা এই পাশে 30 ডিগ্রি এবং এই পাশে 30 ডিগ্রি বরাবর দুইটা বিন্দু দিয়ে চিহ্নিত করে দেব। এখন এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু আমরা কি করব? যোগ করে দেব। বিন্দু বরাবর ছোট করে আমরা এটাকে এক্স ভাবে এটাকে রেখা টেনে দেব। যেমন আমাদের চিহ্ন দেওয়া আছে এই কেন্দ্রবিন্দু অনুযায়ী এভাবে স্কেলটাকে ধরে পেন্সিলটাকে সেই বিন্দু অনুযায়ী বিন্দুতে সেন্টার করে নিয়ে আমাদের পেন্সিলটাকে এই বিন্দু বরাবর এবং এই বিন্দু বরাবর এবং এই যে সেন্টার আমাদের বিন্দু, এই কেন্দ্রবিন্দু অনুযায়ী ইজি করে নিয়ে আমরা কি করব? এইভাবে একটা রেখা টেনে দেব। একইভাবে আরেকটা রেখা আমরা টেনে দেব। এখন আমাদের এই কোণের মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। আর এই কোণের মান দেওয়া আছে কত? এটাও 30 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে এই কোণের মান। এটা কি কোণ? এ কোণ। আর এটা কি কোণ? বি কোণ। এটা হলো আমাদের সি কোণ। আর এইটা হলো হচ্ছে আমাদের ডি কোণ। তো এ বি সি ডি এই কোণগুলোর আমাদের মান বের করতে হবে। তো এই মানগুলো আমরা খুব সহজেই বের করে ফেলবো। তো প্রদত্ত চিত্রে বি কোণের বিপরীত কোণ
তো এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে বি কোণ। তো বিপ্রতীপ কোণ আমরা জানি যে বিপ্রতীপ কোণে এক কোণের মান দেওয়া থাকলে আরেক কোণের মান সেম হবে। এই কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণের মানও আমাদের কত হবে? 30 ডিগ্রি হবে। তো আমরা লিখতে পারি প্রদত্ত চিত্রে বি কোণের বিপ্রতীপ 30 ডিগ্রি, অতএব বি সমান 30 ডিগ্রি। আবার এই কোণের মান দেওয়া আছে আমাদের কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ কি? সি কোণ। তাহলে এই কোণ যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের মানও আমাদের কত হবে? 30 ডিগ্রি হবে। সি কোণের অতএব সি সমান 30 ডিগ্রি। এখন আমরা মান পেয়েছি কত? এখানে আমাদের মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর বি কোণের মান আমরা পেয়েছি কত? 30 ডিগ্রি। তাহলে আমাদের দুই কোণের মান দেওয়া আছে, তাহলে দুই কোণের মান আমরা যোগ করে এই রেখাটা আমাদের কত? 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি থেকে এই দুই কোণের মানটা বিয়োগ করলে আমরা কত পাবো? এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, বি যোগ এ যোগ 30 ডিগ্রি। এই কোণ সমান 30 ডিগ্রি। এই কোণের মান আমাদের অজানা, সেই কোণের মানটা আমরা বের করব। আর এই কোণের মান কত? 30 ডিগ্রি। তাহলে এই তিন কোণের পরিমাণ যোগ করে আমাদের কত? এই রেখাটা 180 ডিগ্রি। তো সমান 180 ডিগ্রি, বা বি কোণের আমাদের মান কত? 30 ডিগ্রি যোগ এ যোগ 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি বা এক সরল কোণ, তো আমরা সরাসরি এখানে লিখে দিয়েছি 180 ডিগ্রি, বা এ সমান, তো 30 30 কত? 60, 180 বিয়োগ 60 ডিগ্রি। তো এখানে যদি আমরা আরেকটা লাইন করে দিই, বা এ যোগ 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তো এই কথাটাকে আমরা কি করেছি? একবারে করে দিয়েছি, বা এ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। অতএব এ সমান 120 ডিগ্রি। তাহলে এ আমরা কত পাইলাম? 120 ডিগ্রি। এখন এর বিপ্রতীপ কোণ ডি হলে এ কোণের মান আমরা পেয়েছি কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ কি? ডি কোণ। তাহলে এই কোণ যদি 120 ডিগ্রি হয়, এই কোণের মানও কত হবে? 120 ডিগ্রি। এ এর বিপ্রতীপ কোণ ডি হলে, অতএব এর বিপ্রতীপ কোণ ডি, অতএব ডি সমান 120 ডিগ্রি। সুতরাং এ সমান 120 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি, সি সমান 30 ডিগ্রি এবং ডি সমান 120 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 4 নম্বরে যাব। 4 নাম্বার, প্রমাণ করো যে বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরল রেখায় অবস্থিত। প্রমাণ করতে হবে বিপ্রতীপ কোণ, আমরা কিছুক্ষণ আগে যে কোণের মানগুলো বের করলাম, আমাদের বের করতে হবে যে বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরল রেখায় অবস্থিত। তো প্রমাণ করার জন্য আমরা আগে একটা চিত্র এঁকে নিব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এই চিত্রটি আমরা 3 নম্বরের প্রশ্নের মতো করেই এঁকে নিব। তো একই চিত্র। তো আমাদের প্রশ্ন কি ছিল? প্রমাণ করো যে বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরল রেখায় অবস্থিত। বিপ্রতীপ কোণ, এই কোণ, এই কোণ বা এই কোণ বা এই কোণের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরল রেখায় অবস্থিত। তো বিশেষ নির্বাচন, মনে করি এবি এবং সিডি সরল রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। মনে করি এই যে এবি
আর এই যে সিডি, এই সরল রেখা দুইটি কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। মনে করি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুতে ছেদ করলে এখানে বিপ্রতীপ কোণগুলো কি কি হবে? এই যে এ ও ডি কোণ, এই যে এই কোণটা, এই পুরো কোণটা, এই কোণ এ ও ডি কোণ, এই কোণ এর বিপ্রতীপ কি কোণ? এই বি ও সি কোণ, এই কোণ, এই কোণের বিপ্রতীপ এই বি ও সি কোণ। আর এই কোণের এ ও ডি কোণের সমদ্বিখণ্ডক ইও, এই কোণের সমদ্বিখণ্ডক কি? এই কোণটাকে মানে সমানভাবে খণ্ডিত করেছে, মানে ভাগ করেছে কি? এই যে ইও, ইও। আর এই যে বি ও সি কোণ, এই কোণটাকে সমানভাবে অর্ধেক করেছে বা ভাগ করেছে বা সমদ্বিখণ্ডিত করেছে, সেই রেখাটা কি? সেটা হলো এফও বা ও এফ, এই রেখাটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ইও, এই রেখাটা ইও, এখান থেকে এই পর্যন্ত এই রেখাটা, এবং এফ ও একই সরল রেখায় অবস্থিত। এই রেখাটা আমাদের কি? একই সরল রেখায় অবস্থিত। যদিও আমরা এটা সচক্ষে দেখতে পাচ্ছি যে এটা আমাদের একই সরল রেখায় অবস্থিত, কিন্তু জ্যামিতিতে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই রেখাটা আসলেই কি একই সরল রেখায় অবস্থিত। এটা আমরা খুব সহজেই প্রমাণ করে দেব বা প্রমাণ করতে পারবো। প্রমাণ করতে হবে যে ইও এবং এফও একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ এই যে ইএফ, ইএফ একটি সরল রেখা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এ ও ডি কোণ এর বিপ্রতীপ কোণ হলো সিও বি। এ ও ডি এর সমদ্বিখণ্ডক, এ ও ডি এর সমদ্বিখণ্ডক ইও এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক এফও। প্রমাণ করতে হবে যে ইও এবং এফও একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ ইএফ, এই ইএফ সরল রেখা, অর্থাৎ ইএফ একটি সরল রেখা। তো এখন আমরা প্রমাণে যাব। ডিও রেখা এবি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে। আমরা যদি চিত্রটা আরেকবার দেখে আসি, ডিও, এই রেখাটি এই যে এবি রেখার সাথে, এবি রেখার সাথে কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। ডিও, এই রেখাটি এই যে এবি যে রেখাটা আমাদের আছে, এই রেখার সাথে কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ ও ডি কোণ, এই কোণ এর বিপরীত এই কোণ, এর বিপরীত এই কোণ। তো এইরকম যদি হয় তাহলে এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এই 90 90 180 ডিগ্রি। তো একইভাবে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 90 180, তো 180 180 কত? 360 ডিগ্রি মিলে কি হয়? একটা বৃত্ত হয়। তো এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ আমাদের 90 ডিগ্রি, আবার এই কোণ যদি 90 ডিগ্রি হয় এই কোণ আমাদের কত? 90 ডিগ্রি। তাহলে 4 90, 4 নং 36, 360 ডিগ্রিতে কত হবে? একটা বৃত্ত হবে। তো এখন আমরা লিখতে পারি এই যে ডিও রেখাটি এবি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই যে এ ও ডি কোণ, এই কোণ ডিও রেখা এবি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে। অতএব এ ও ডি কোণ প্লাস বি ও 2 সমকোণ। আবার চিত্রে যদি আমরা আবার ফিরে যাই, আবার এই যে বি ও রেখা এই সিডি রেখার সাথে কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। তো ও বিন্দুতে মিলিত হওয়ার পরে এখানে আমাদের কি কি কোণ উৎপন্ন হয়েছে? বি ও ডি কোণ আর
বি ও সি কোণ, বি ও ডি কোণ মিলিত হওয়ার ফলে বি ও ডি কোণ আর বি ও সি কোণ। তো এই দুই কোণ সমান কয় সমকোণ? তো একইভাবে এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও আমাদের 90 ডিগ্রি, তাহলে 90 90 180 ডিগ্রি। তাহলে বি ও ডি কোণ যোগ বি ও সি কোণ সমান 2 সমকোণ। তো আমরা লিখতে পারি আবার বিও রেখা সিডি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, অতএব বিওডি যোগ বিওসি সমান কয় সমকোণ? 2 সমকোণ। অতএব এওডি যোগ বিওডি, এখানে আমাদের বিওডি হবে, তো এখানেও আমাদের কারেকশন করে নিব, বিওডি, এওডি যোগ বিওডি। তো এই কোণ আর এই কোণ আমাদের কত? 2 সমকোণ। এই কোণ এওডি কোণ প্লাস বিওডি কোণ, তো এই কোণ আর এই কোণ আমাদের কত? 2 সমকোণ। আবার বিও রেখা সিডি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, অতএব বিওডি কোণ যোগ বিওসি কোণ সমান 2 সমকোণ। বিও রেখা সিডি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, অতএব বিওডি কোণ এই কোণ যোগ বিওসি কোণ। তো এখান থেকে এই কোণ, এই 2 কোণ সমান 2 সমকোণ। অতএব এওডি যোগ বিওডি সমান বিওডি যোগ বিওসি কোণ, বিওডি যোগ বিওসি কোণ, বা এওডি সমান বিওসি কোণ। উভয় পক্ষ থেকে এই বিওডি কোণকে আমরা বাদ দিয়ে পাই। এখানে লিখে দিব উভয় পক্ষ হতে বিওডি বাদ দিয়ে, বা এই যে এ ও ডি কোণ, ওই পক্ষের সাথে যদি আমরা হাফ গুণ করে দিই তাহলে আমাদের কি হবে? এ ও ডি কোণ, এই কোণের সাথে যদি আমরা হাফ গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? এই এ ও ই কোণ, এই যে কোণটা আমরা পেয়ে যাব। তো এই কোণের এ ও ই কোণের বিপরীত কি? বি ও এফ কোণ, এই কোণের বিপরীত বি ও এফ কোণ, এই কোণ। প্রমাণের সাথে ওই পাশে আমরা হাফ গুণ করে দেব, হাফ এ ও ডি সমান হাফ বি ও সি। আমরা এখানে লিখে দিব উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে। অতএব এই যে হাফ এ ও ডি, তার মানে এ ও ই সমান বি ও এফ। এখানে আমরা লিখে দিব ইও ও এফ ও যথাক্রমে এ ও ডি কোণ ও বি ও সি কোণের সমদ্বিখণ্ডক। এখন এ ও ডি কোণকে আমরা এ ও ই যোগ ইও ডি লিখতে পারি, তাহলে এ ও ই কোণ যোগ ইও ডি কোণ যোগ বিও ডি কোণ সমান 2। এখানে আমরা নোট করে দিব এ ও ডি কোণ সমান এ ও ই কোণ যোগ ইও ডি কোণ। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, ইও ডি কোণ যোগ বিও ডি কোণ যোগ বিও এফ কোণ। এ ও ই এর বিপ্রতীপ কোণ হলো বিও এফ কোণ। আমরা যদি চিত্রে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ ও ই কোণের বিপ্রতীপ কোণ হলো বিও এফ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে ইও ডি কোণ যোগ বিও ডি কোণ যোগ বিও এফ কোণ সমান 2 সমকোণ। আর ব্র্যাকেটে আমরা লিখে দিব এ ও ই কোণ সমান বিও এফ কোণ। অতএব ই ও এফ কোণ সমান 2 সমকোণ সমান 1 সরল কোণ।
অতএব ইও এবং এফও একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ ইএফ একটি সরল রেখা, প্রমাণিত। এরপরে 5 নাম্বার, পাশের চিত্র থেকে প্রমাণ করো যে এক্স কোণ যোগ ওয়াই কোণ সমান 90 ডিগ্রি। তো চিত্রের মতো করে আমরা একটা চিত্র প্রথমে এঁকে নিব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ, এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ: প্রদত্ত চিত্রে এক্স কোণ যোগ এক্স কোণ যোগ ওয়াই কোণ যোগ ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। এই চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এখানে এক্স এক্স 2x কোণ যোগ ওয়াই ওয়াই 2y কোণ সমান 180 ডিগ্রি। এখন আমরা 2টাকে কমন নেব। এক্স কোণ যোগ ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। এখন এই 2টা আমাদের কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো এটাকে আমরা পার করে দিব। তো সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ হবে। অতএব এক্স কোণ যোগ ওয়াই কোণ 180/2 ইকুয়াল 90 ডিগ্রি। অতএব এক্স কোণ যোগ ওয়াই কোণ সমান 90 ডিগ্রি, প্রমাণিত। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।